এবার জানা উচিত যে বড় শিরক করলে কি হয় আর ছোট শিরক করলে কি হয়। বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর, কেউ যদি বড় শিরক করে তাহলে সে ইসলাম থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায়, যেমন কুফরি করলে বের হয়ে যায়, কিন্তু ছোট শিরক করলে ইসলাম থেকে বের হয় না। কেউ যদি বড় শিরক করে তাহলে তার জন্য জাহান্নাম সবসময় অবধারিত, সবসময় তাকে জাহান্নামে থাকতে হবে, চিরস্থায়ী। কিন্তু ছোট শিরক করলে চিরস্থায়ী হবে না, আল্লাহর রহমতে বের হয়ে যাবে। কেউ যদি বড় শিরক করে তাহলে তার ওই আমল তো হবেই না, হবে না, ও কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ছোট শিরক করলে যেই কাজটাতে ছোট শিরক হবে সেই কাজটা বানচাল হয়ে যাবে, ওই কাজটার সওয়াব পাওয়া যাবে না, আর অনেক সময় কাজটার নেকি কম হয়ে যাবে, কাজটা পুরো বানচাল হবে না। আর একটু আগে বলছিলাম যে ছোট শিরক হলো আসলে বড় শিরক হওয়ার মাধ্যম, বড় শিরকে পৌঁছানোর সেতু, বারিদুশ শিরকুল আকবার। সেই জন্য এটা হলো ছোট শিরক ও বড় শিরকের মধ্যে পার্থক্য। তবে একটি কথা বলে দিই যে যখন আমরা বলছি ছোট শিরক, তখন আবার কেউ যেন ছোট গুনাহ মনে না করে। গুনাহও কিন্তু 2 ধরনের, একটা হলো বড় গুনাহ আর একটা ছোট গুনাহ। তো যখন আমরা বলছি বড় শিরক ও ছোট শিরক, তো ছোট শিরক মানে ছোট গুনাহ না, ছোট শিরক মানে সবচেয়ে বড় গুনাহ, কিন্তু এমন বড় গুনাহ যেটা মানুষকে ইসলাম থেকে বের করে না। কিন্তু বড় শিরক মানে খালাস, ইসলাম থেকে বের হয়ে যায়। আর ছোট শিরক মানে বড় গুনাহ হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না, গুনাহটা বড়, নামটা হলো তার শিরক আল আসগার বা ছোট শিরক, কিন্তু গুনাহর দিক দিয়ে গুনাহটা কি? কবিরা গুনাহ বা বড় গুনাহ। সেই জন্য ছোট শিরক মনে করে নাম শুনে কেউ যেন সেটাকে আবার ছোট গুনাহ মনে না করে।